প্রিয় দর্শক, কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। যারা মুরগি পালন করে থাকেন তারা কমবেশি মুরগির চুনা পায়খানার সমস্যার সম্মুখীন হন। মুরগির চুনা পায়খানা বলতে সাদা চুনের মতো পাতলা বিষটাকে বোঝায়। এটি মূলত কোনো একক রোগ নয়, বরং বিভিন্ন মরণব্যাধির একটি প্রধান লক্ষণ বা শারীরিক সমস্যার কারণ হতে পারে। তবে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই, কারণ আজ আমরা জানব চুনা পায়খানার কারণ, লক্ষণসমূহ, ঘরোয়া চিকিৎসা পদ্ধতি এবং আমাদের করণীয় সম্পর্কে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মুরগির শুধুমাত্র চুনের মতো পায়খানা দেখে হুট করে ঔষধ খাওয়ানো ঠিক নয়। সবার আগে কারণ বোঝা জরুরি। কারণ না জেনে ঔষধ খাওয়ালে সমস্যা আরও জটিল হতে পারে। মুরগির চুনা পায়খানার প্রধান কারণ হলো পুলোরাম ডিজিজ। এটি সালমোনেলা পুলেরাম নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়। 1 থেকে 3 সপ্তাহ বয়সী মুরগির বাচ্চা এই রোগে সবচাইতে বেশি আক্রান্ত হয়। বাচ্চা দুর্বল হয়ে যায়, সাদা চুনের মতো পায়খানা করে, বাচ্চাগুলো ঝিমিয়ে পড়ে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, মলদ্বারের চারপাশে সাদা মল লেগে থাকে। এ রোগে মুরগি আক্রান্ত হলে মৃত্যু হার 80 থেকে 100% পর্যন্ত হতে পারে। চুনা পায়খানার দ্বিতীয় কারণ কিডনির সমস্যা। অতিরিক্ত লবণ, খারাপ মানের খাবার বা সংক্রমণের কারণে কিডনি আক্রান্ত হয়ে ঠিকভাবে কাজ না করলে ইউরিক অ্যাসিড বেশি বের হয়, ফলে পায়খানা সাদা ও ঘন দেখা যায়। চুনা পায়খানার তৃতীয় কারণ হলো গাম্বুরো বা ভাইরাসজনিত রোগ। এটি মূলত 3 থেকে 6 সপ্তাহ বয়সী মুরগির বাচ্চাদের আক্রমণ করে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেয়। পালক উস্কো খুস্কো হয়ে পড়ে, চোখ বন্ধ করে রাখে, সাদা পাতলা পায়খানা করে। এই রোগে আক্রান্ত হলে 3 থেকে 5 দিনের মধ্যে মৃত্যুহার সর্বোচ্চ 20 থেকে 60% পর্যন্ত হতে পারে। মুরগির চুনা পায়খানার অন্যতম কারণ হলো অতিরিক্ত গরম ও পানি শূন্যতা। পরিবেশের তাপমাত্রা যদি বেশি হয় এবং গরমে মুরগি যদি পর্যাপ্ত পানি না পায়, তাহলে পায়খানায় সাদা ইউরেটযুক্ত বিষটা দেখা যায়। এছাড়া মুরগির চুনা পায়খানার কারণ হলো খাদ্যজনিত সমস্যা, যেমন হঠাৎ করে খাবার পরিবর্তন, নিম্নমানের খাদ্য প্রদান, দূষিত বা নোংরা পানি পান, অতিরিক্ত ঠান্ডা লাগা, কৃমির সংক্রমণ বা খাবারে অতিরিক্ত প্রোটিনও চুনা পায়খানার কারণ হতে পারে। মুরগিকে ঘরোয়াভাবে প্রাথমিক কিছু পরিচর্যা ও চিকিৎসা করলে অনেক ক্ষেত্রে মুরগি সুস্থ হয়ে উঠতে পারে। প্রথমে আক্রান্ত মুরগিকে অন্য মুরগি হতে আলাদা করতে হবে। যদি আপনার মনে হয় খাবার বা পানির কারণে সমস্যা হচ্ছে, তাহলে খাবার পরিবর্তন করে পুষ্টিকর খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করুন। পানির পাত্র ও খাবার পাত্র জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিন। যদি পুলোরাম বা ব্যাকটেরিয়াজনিত কারণে চুনা পায়খানা হয়, তবে অ্যানোরোফ্লক্সাসিন বা অ্যামোক্সিসিলিন নির্দেশিত মাত্রা 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। গাম্বুরো বা ভাইরাসজনিত কারণের জন্য মুরগিকে সঠিক সময়ে টিকা প্রদান করতে হবে। কিডনিজনিত চুনা পায়খানায় কিডনিতে লবণের আস্তর পড়ে যায়, তাই কিডনি সচল রাখতে লেবুর রস মিশ্রিত পানি 3 দিন খাওয়ালে ভালো ফল পাবেন। অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন। শীত ও গরমের হাত থেকে মুরগিকে আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং নিয়মিত কৃমির ডোজ মেনে মুরগিকে কৃমিনাশক করতে হবে। চুনা পায়খানার ঘরোয়া সমাধান হলো 5 থেকে 6 কোয়া রসুন ও 1 টুকরো আদা থেতো করে পানিতে ফুটিয়ে ঠান্ডা করে মুরগিকে খাওয়াতে হবে। এছাড়াও পেঁপে পাতা ও জাম পাতা একসঙ্গে বেটে ফুটিয়ে তার রস প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে খাওয়ালে খুব দ্রুত আমাশয় ও চুনা পায়খানা সেরে যায়। তবে যদি দেখেন একসাথে অনেকগুলো মুরগি আক্রান্ত হচ্ছে, 2 থেকে 3 দিনের মধ্যেও অবস্থার উন্নতি হচ্ছে না, মুরগি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ঝিমিয়ে পড়েছে ও ডানা ঝুলিয়ে দিয়েছে, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করুন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে। এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না। ধন্যবাদ।